ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তা আজকে তো সোমবার, বাবার বার, তোমরা সবাই জানো। আর আজকে দেখো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। এ দেখো আম্মু আজকে সোমবার করেছি, দেখতেই পাচ্ছ। এ দেখো কাচের চুড়ি পরেছি, সবুজ চুড়ি পরেছি। শ্রাবণ মাস যেহেতু, আজ আমি দুটো দুটো করে চারটেই পরেছি, কেন কাজ করতে করতে ভেঙে যায়, ওই জন্য বেশি পরিনি, দুটো দুটো করে চারটে পরেছি। আর এটা কাজে বাবার বাড়া বলে দেখো সবুজ টিপ পরেছি। এ দেখো সবুজ নেল পলিশ পরেছি, সবুজ নাইটি পরেছি। আর দেখো আমি পুজো করে নিয়েছি। এই যে আমিও পুজো করেছি। আমি তো এমনি জানোই সোমবার আমরা পালি, আর যেহেতু আজ এটা শ্রাবণ মাসের সোমবার। তোমার দাদা ভাইও হচ্ছে গা নিরামিষ তো খায়, এমনি খায়, ভাত ডাল এসব খায়, কিন্তু ওই শ্রাবণ মাসে সোমবার করে বলেছে যে এরকম খাবে না, হয় আটা ময়দা খাবে, না হলে ওই খাবে, তোমার আতপ চালের ভাত খাবে। তাই আজকে আমরা আতপ চালের ভাতই করেছিলাম, করে আমরা চারজনাই খেয়ে নিয়েছিলাম। আর কি করব বলো বন্ধুরা, তোমাদের তো বলিনি, আমার শরীরটা আজ 3 দিন ধরে খুবই খারাপ বলতে খুবই খারাপ। এত পেটে যন্ত্রণা, তারপরে কি বলবো, পেটের একটু গন্ডগোল হয়ে গেছে। তার জন্য সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, যেহেতু আমাকে উপোসটা করতে হবে, পুজোটা করতে হবে। আমি করেছি, অনেক অনেক কষ্ট করে করেছি, একমাত্র আমার ভোলানাথই জানে আমি কি কষ্ট করে মানে পুজোটা করেছি। প্লাস আমাদের মোড়ে মাথায় যে ভোলা বাবার মন্দির আছে, সেখানে গেছি, পুজো দিয়েছি, জল ঢেলেছি, আর এই তো করেছি। আর আজকে হচ্ছে গা রাত্রিবেলাতে দিয়ে এতক্ষণ ছিলাম আমার শ্বশুরবাড়িতে, শুয়েছিলাম, যে সেখানে আমার মেয়ে লিকার চা করে দিল, চা খেলাম। আর দেখো সেলাইনের জল রেডি রয়েছে, বারবার এটা খাচ্ছি। কালকে হাসপাতালে গেছি, ইঞ্জেকশান নিয়েছি, দিয়ে পেটে ব্যথাটা কমেছে, কিন্তু অবিরাম মানে আমাশা মতো হয়েছে, পটি হচ্ছে আর কি, খেয়েছি। আর দেখো ও বাড়ির থেকেই ময়দাটা একদম মেখে নিয়ে প্যাকেটে করে নিয়ে ভরে নিয়ে চলে এসেছি। জানলাম বসে আছি, হতো একবার ওখান থেকে মেখে নিয়ে আসছি। এই যে খালি আমি খাবো না, আমার মেয়ে, তোমার দাদা ভাই, আমি মেয়ে দুটো তো খাবে, ওদের জন্য লুচি ভেজে দেবো, ময়দা মেখে নিয়েছি। আর আমি রাত্রিবেলায় মানে ওই সেলাইনের জল হোক কি জল দিয়ে মুড়ি দিয়ে এরমভাবে খেয়ে নেবো। আর আমার মেজদি ঘুগনি করছে, তা একটু বাদে তোমার দাদাভাই যাবে, গিয়ে নিয়ে আসবে ওই ঘুগনি। আমি মেজদিকে বলে দিচ্ছি, মেজদি ঘুগনি পাঠিয়ে দেবে, আমি খালি লুচি কটা ভাজবো। আর পারছি না, এত মানে হাত পা কামড়াচ্ছে, কি বলবো তোমাদের। এই তো এবার লুচি কটা ভেজে নেবো, বাড়িতে এলাম এসে। আর ইচ্ছা আছে সামনের সোমবারে দিকনগর যাওয়ার, দেখি যদি সব ঠিকঠাক থাকে, বাবা যদি আমার শরীর সুস্থ রাখে, ভালো রাখে, অবশ্যই যাব। আমি যাব, আমার যা যাবে বলেছে, আমার দিদিদের বললাম যদি যাই, আমার দিদিরাও যাবে, গিয়ে পুজো দিয়ে আসবো, খুব ইচ্ছা আছে। আর অনেক বছর আগে একবার গেছিলাম, তখন আমার বড় মেয়ে খুব ছোট, তখন গিয়ে দিকনগরে ওই লাস্ট সোমবারে পায়ে হেঁটে গিয়ে যেমন যাই সবার রকম গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তা এবছর দেখি, ইচ্ছা ছিল। তো আমার ছোটো মেয়েটা কী বলতো, থাকবে না। তোমার দাদাভাই বলছে সারাদিনে মানে একরকম, রাত্রিরে তোমাকে ছাড়াও থাকবে না, আম্মু রাখতে পারবো না ওকে, হচ্ছে গা একটু বড় হোক তখন আবার যেও খুনি। এখন হচ্ছে গা এই আমাদের এখানে মন্দিরে ওখানেই পুজো দিও। তা তখন তোমার দাদাভাইকে বললাম তাহলে এক কাজ করি, আমরা যে কোনো একটা সোমবার দেখে সকালের দিকে গিয়ে পুজোটা দিয়ে আসি। বলো যাও, দেখি তাই যাবো। যে এখন লুচি কটা ভেজে নেবো। এই তো। আর তোমরা কে কে এরকম কাচের চুড়ি পরেছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবা। আমরা প্রত্যেক শ্রাবণ মাসেই পড়ি, আর এরকম মানে সোমবার করে এরকম সবুজ জিনিসটা বেশি পরার চেষ্টা করি, যাতে বাবাকে একটুখানি বেশি করে খুশি করতে পারি। এই সবুজ চুড়ি, সবুজ টিপ, নাইটি, কাপড় যাই পরি না কেন, সবুজটা পরার চেষ্টা করি, যাতে বাবা অনেক অনেক বেশি বেশি করে খুশি হয়, আর আমাদের বেশি বেশি করে আশীর্বাদ করে। ঠিক আছে, আবার পরে আসছি তোমাদের সামনে। এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হোক। আর এখানে আমি দেখো কতগুলো লুচি বেলে নিয়েছি, এবার লুচি কটা ভেজে নেবো। তেলটা গরম হয়েই গেছে, আমি এবার লুচি কটা ভেজে নেবো।
দেখো লুচিগুলো খুব সুন্দর ফুলছে। তোমার দাদাভাই এক্ষুনি আসবে, এসে যাবে মেসির বাড়ি, গিয়ে ঘুগনিটা নিয়ে আসবে। দেখেছো লুচিটা কত সুন্দর ফুলেছে। দেখো এই লুচিটা দেখো কত সুন্দর ফুললো। গ্যাসটা একটু আস্তে দিয়ে দিই। দেখেছো এই লুচিটাও দেখো কত সুন্দর ফুলেছে, একবারে টোপরের মতো ফুলছে। দেখো দুটো হলো, এই কটা ভেজে নিয়ে আমি। আর চলো এ দেখো এখানে একটুখানি এই যে দুটো লেমন আছে, আর দুটো এই যে লাড্ডুর মতো কি নিয়ে এসেছিলো দুটো, ওই মিষ্টি আছে। আর এখানে একটু মাখা সন্দেশ আছে। আরে দেখো এই মিষ্টিটাও সাদা মিষ্টি ছিল একটা আগের দিনে, আমার মনে হয় কেউ ফুটা খেয়েছে একটু হবে, আমার মেয়ে হোক যাই হোক। একটা মাখা সন্দেশ আছে। আর তোমার দাদাভাইকে বলেছি যে হচ্ছে গা ঘুগনি আনতে যাবে যখন মেসদি বাড়ির থেকে, কটা পান্তুয়া কিনে আনবা, ওই দিয়ে তাহলে সবার খাওয়া হয়ে যাবে। চলো এবার লুচি কটা ভেজে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা আমার গরম গরম ফুলকো ফুলকো লুচি রেডি। দেখো লুচিগুলো সব ভেজে নিয়েছি। এবার মেয়ে দুটো আসবে, তোমাদের দাদাভাই আসবে, ওদের খেতে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দিয়ে দেবো বাসন মাজা যেগুলো কাজ থাকে ওগুলো সেরে নেবো, তাহলে হয়ে যাবে। আমার লুচি টুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও।